গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিউলিপ ব্লগসে তোমাদের অনেক স্বাগত। এই যে এটা হলো আমার কি বলে এটা হলো আমার অশ্বত্থ গাছের মানে গাছ আমি বসিয়েছি। এটা আমি বনসাই করব। তো যখন বসিয়েছিলাম অনেক দিন আগে আমি আমার বাড়ির থেকে একটা চারা তুলে একটা বড় টবে বসিয়েছি। খুব সুন্দর একদম গাছ, ভালো মানে খুব ভালো হয়ে গেছিলো। তারপর সেই গাছটাকে আমি আবার টবের থেকে বার করে শিকড়টা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি, মানে মাটিটা পুরো ঝেড়ে ফেলেছি। ঝেড়ে মেন যে বড় শিকড়টা, মানে মোটা যে শিকড়টা একদম মাটির নিচে চলে গেছিলো, মানে টব থেকে মাটির নিচে চলে গেছিলো, তো সেই শিকড়টা আমি পুরো কেটে ফেলেছি ব্লেড দিয়ে। কেটে সেখানে আমি একটু সাপ পাউডার লাগিয়ে দিয়েছি যাতে কোনো রকমের কিছু না হয়, ফাঙ্গাস টাইপের কিছু না ধরে। তারপর আমি এখানে মেন যে দুটো মানে ডাল বেরিয়েছিল সেই দুটো ডালকেও আমি কেটে ফেলেছি ব্লেড দিয়ে। এখানেও কিছু সাপ পাউডার লাগিয়ে দিয়েছিলাম। এটা বেশ কদিন আগে, সেই ব্লগটা আমার করা হয়নি, তো সেটা আমি দেখাতে পারিনি। মাঝে মাঝে না ভুলে যাই, খেয়াল থাকে না, মানে কাজের ফাঁকে মাঝে মাঝেই গাছ লাগাই, তো সব সময় হয়ে ওঠে না। তো এই দেখো, এটাকে কেটে ফেলেছিলাম দুটো ডালকে। আর এর যে মেন শিকড়টা, সেটাও আমি পুরো একদম গোড়া থেকে প্লেন করে কেটে এই যে ছোট্ট একটা এই দেখো ট্রে টাইপের যে টবগুলো হয় না, তো এই ছোট্ট টবের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। আর এর কিন্তু ছোট ছোট মানে প্রচুর শিকড় প্রচুর পরিমাণে ভর্তি ছিল, ওই জন্য গাছটাকে মানে কোনো অসুবিধা হয়নি। গাছটা মেন শিকড়টা কাটার ফলেও কোনো রকমের অসুবিধা হয়নি। আর এই যে একটা, আর এই যে দুটো, আর এই যে তিনটে, এই ডাল দুটো কিন্তু আমি কাটিনি, যেহেতু এই ডাল দুটোতে তিনটে ডালের মধ্যে এই যে পাতাগুলো রয়েছে, তো হিন্দিতে মনে এটাকে পিপল কা পেড় বলে। তো এই পাতাগুলোতে যাতে ওরা মানে খাদ্যটা নিতে পারে, তো সেই জন্য এই পাতার মানে ডাল তিনটে আমি কাটিনি। এখন কি করব, এই যে ছোট ছোট পাতাগুলো বেরিয়েছে, এইগুলো যখন বড় হয়ে যাবে, চারিদিক থেকে বড় হয়ে উঠবে, তখন আমি এই যে ডালগুলোকে একটু ছোট করে কেটে দেবো, তাহলে এটা আমার পুরো বনসাই হয়ে যাবে। এই দেখো, তাও এটা আমার করতে অনেক দিনই লেগেছে, প্রায় তিন মাস গাছটাকে করতে লেগেছে। আর এইটা করার পর মিনিমাম 1 মাস লেগেছে। 1 মাসে এই যে পুরো ডালপালা বেরিয়ে এই যে হয়েছে। এই দেখো, এবার যখন পুরো গাছটা মানে ঝাঁকড়া হয়ে যাবে, তারপর আমি তোমাদের আবার একটা নতুন ব্লগে দেখাবো। দেখো, এই ধরনের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। নেক্সট টাইম আমি এই ধরনের ব্লগ বেশি করে দেব। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো। তো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।